আহলে হাদিস মাদ্রাসার মাঠে চলে। সেদিন কি ঘটেছে সেটা আমি বলছি না। ডেমাজানি হাই স্কুল মাঠে মনে হয় 92 সালে ঘটেছিল এইটাই। চেয়ারম্যান সাহেব ছিলেন সেদিন। ভদ্রলোকেরা এইভাবে টেবিল থাপড়ে বলেছিল দোয়া চলবে। সেদিন আমার কথা বলার মতো পরিবেশ ছিল না ডেমাজানি হাই স্কুল মাঠে। সেদিন চেয়ারম্যান সাহেবের ক্ষমতা ছিল অনেক। তারা টেবিলের উপরে আঘাত করে বলেছিল এইসব কথা। আমি আজও বলছি, পড়তে পারে এই সাহস আমার সামনে রাখে এটা আমি মনে করি না, অহংকারও করিনি, গৌরবও করিনি। ফতোয়া দেওয়া তো বহু দূরের কথা, ফতোয়া দেওয়া তো বহু দূরের কথা। হাদিস দেখে পড়তে পারে এই সাহস আছে এটা আমি মনে করি না। খালি খুলে পড়বে, অনুবাদ করবে। বলেন তো, আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটা হাদিস সুন্দর করে পড়বে, অনুবাদ করবে, যেখানে জের জবর নেই। আর আরেকজন লাফালাফি করছো, আমার অনেক দিনের ছাত্র ইয়েতে জান্নাতপুরে গোবিন্দগঞ্জ গাইবান্ধায়, পড়তেই শিখেনি, খালি লাফালাফি করছে। চাঁপানেগঞ্জের ভাষাতে জোরজার মল্লুকতার, জোরজার মল্লুকতার। আমি এই কথা বলে আপনাকে খাটো করতে চাইনি জনাব, আপনি সম্মানী হয়ে যান। আমি আপনাকে সম্মানী হতেই বলছি। এসব কাজ বাদ দেন, যেটা সঠিক সেটা করেন। হাত তুলে দোয়া করার 42টা সহিহ হাদিস আছে। কতটি? 42টা। 36টা খালি বুখারী মুসলিমে আছে। 16টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করা বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দোয়ার বইটাই বের হয়ে গেল প্রায় 15-20 বছর। আমি তো হাত তুলে দোয়া করতে বলছি, হাত তুলে দোয়া করেন, রাসূলের পদ্ধতিতে করেন। এইরকম ভাবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। 3, সর্বধরনের বিপদ নেমে আসবে। পাপ 3টি। 1, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র গান বাজনা প্রকাশ পাবে তখন এগুলি ঘটবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসু মিন উম্মতি ওয়া ইসমুনা হবে গারে ইসমিহা, অচিরে আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। এই বাক্যের পরের বাক্য বলা হচ্ছে ওয়া ইউসাফ আলা রুসিম বিল মাজবুল মুগান্নিয়াত, নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে ও বাদ্যযন্ত্র দিয়ে। এইটা হলো কথা আজকের আলোচনার। হাদিস বুখারী মুসলিম। নেতাদের সম্মান করা হবে কি দিয়ে? গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয় 3টি। 1, ভ্রান্ত হুজুর। 2, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা কাদের বাড়িতে হতো? হিন্দুদের বাড়িতে। বিবাহ যখন লাগতো তখন তাদের কাছে দেখা যেত কত কি, কত ব্যাংক বাজনা, কত ডুবি, কত তবলা, কত হারমোনিয়াম সব। আর মুসলমানের ছেলেরা খালি দৌড়িয়ে যাচ্ছে তাদের গান বাজনা শুনতে। দেখতে মনে পড়ে না? সেগুলো এখন চলে এসেছে মুসলমানের বাড়িতে। এই কথা আল্লাহর নবীও বলছেন, আমার বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 3, আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার ভয়। ছবি মূর্তি আমাদের সম্মানের পাত্র হয়ে যাবে। অনেকের বাড়িতে কাঁকড়া আছে, আপনার বাড়িতেও আছে। এই মেয়ে, তোমার আম্মা কাঁকড়া রাখেনি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে শুনেন। গল্প করছেন কেন? শরম করেন না একটু? আপনাকে যে আমি গল্প করতে নিষেধ করলাম, মুখ বন্ধ করেন। আপনার বাড়িতেও শোকে কাঁকড়া আছে না? আছে কেন? কেন আছে? বাচ্চার জন্য আপনি পুতুল কিনেছেন কেন? বাচ্চার জন্য আপনি যদি কিনেন তাহলে কাপড়ের বানানো পুতুল কিনেন, কাপড় দিয়ে বানানো। প্লাস্টিকের বানানো এটা মূর্তি, পুতুল কিনলেন কেন আপনি? আজকে বাড়িতে শোকেজে যত কাঁকড়া পুতুল আছে সবকে আগুন দিয়ে জ্বালিয়ে ভেঙে ঘুমাবেন, তাহলে মুসলমান হয়ে ঘুমাতে পারবেন। নইলে বক্তব্যের সাথে মুনাফিকি করা হবে। আপনি মুনাফিক। এই মেয়ে, তোমার মা মুনাফিক। তোমার মা এমনি বক্তব্য শুনতে এসেছে, মানে না কোনো কথা। নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে।
এইটুকু বলার পরে তারপরে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা বিপজ্জনক। একসুফু বেহিমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াজল মিনহুল কিরদাত ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবেন সোর, এদের করে দিবেন বানর। আল্লাহ এদের করে দিবেন শুকুর, এদের করে দিবেন বানর। এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর। হাদিস বুখারী মুসলিম। গান বাজনা আর নেতাদেরকে নায়ক গায়িকা দিয়ে সম্মান করা, স্কুলের ছাত্রীদের নেতাকে সম্মান করানো। তারপরে মেয়ের বাপও খুব খুশি, আমার মেয়ে অমুক এমপি মন্ত্রী অমুক কে দিয়েছে, মালা দিয়েছে গান গেয়ে, আমার মেয়ে এটা। বাপ জাহান্নামে চলে গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। কিভাবে বললেন আব্দুর রাজ্জাক সাহেব এই কথা? আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমেলুল খামরা, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, যার বাড়িতে বেহায়েই আছে। এই ছেলে, এই মেয়েটা যে গান গেয়ে ওর গায়ে গলায় মালা দিল, তে বেহায়া মেয়ে নয়? তাহলে এর বাপ জান্নাতে যাবে কি করে? তো আল্লাহ রাসূল বলছেন না, এটা না করে দিয়েছেন আল্লাহ রাসূল। আমরা তো অনুবাদক, এই কথা তো বহুদিন থেকে বলে আসছি, কথা তো আপনাকে মানতে হবে, না মানলে তো কিছু করার নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না নাসুন আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, আমার উম্মাত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মাত রাত কাটাবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, বাদ্যযন্ত্র, গায়িকা নিয়ে। ফায়াসবাহু, ওরা যখন সকল করবে, এখনো কিরদাতা খানাজির, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে বানর। দেখেন, আগের বাক্য এরকম, পরের বাক্য এরকম। আমি অনুবাদক, এই কথা তিনি 1450 বছর পূর্বে এইভাবে বলেছেন। হাদিস বুখারী মুসলিম। 1450 বছর পূর্বে তিনি এভাবে বলেছেন, তারা হয়ে যাবে শুকর, তারা হয়ে যাবে বানর। এইখানে একটা জরুরি কথা বলে রাখি, আব্দুর রাজ্জাক সাহেব, ওরা গরু ছাগল হবে না কেন? ওরা সাপ ব্যাং হবে না কেন? আল্লাহ রাসূল কেন বললেন ওরা হয়ে যাবে সোর, ওরা হয়ে যাবে বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটাই প্রাণী আছে বিবেচনাহীন চলে, বিবেচনাহীন খায়। সেটা কি বলেন তো? সেটা শুকর। গরুও বিবেচনা ছাড়া খায় না। এখানে গরুর গোবর আছে, ওখানে ঘাস উঁচু হয়েছে, ও ঘাস খাবে না গরু। এখানে গরু জবাই করেছেন, একটা গন্ধ আছে, গরুকে টেনে ওখানে নিয়ে যেতে পারবেন না। তার মানে গরুরও বিবেচনা আছে। চলাতে খাওয়াতে বিবেচনা ছাড়া একটা প্রাণী আছে, বলেন সেটা কি? শুকর, সোর। মানুষ যেদিন খাবে চলবে বিবেচনা ছাড়া, সেদিন মানুষ হয়ে যাবে শুকর, হয়ে যাবে সোর। পৃথিবীতে একটাই প্রাণী আছে ও অনুকরণ করতে পারে, মানুষের অনুকরণ করতে পারে। অবাক, আর কোনো প্রাণী পারে না। প্রাণী অনুকরণ করতে পারে, সেটা হলো বানর। যেদিন মানুষ মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, মুসলমানের অফিস আদালত চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে, কোর্ট চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে, স্কুল কলেজ চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে, ছেলে মেয়ে গড়ে উঠছে ইহুদি খ্রিস্টানের নীতিতে। এই ছেলে, তোমার মাথাতে চুল এখানে আছে আর নিচ চতুর্দিক খাটা আছে, এইরকম ছাতা করে চুল রেখেছে, এটা কার দেখে? তোমার বাপ এভাবে করেছিল? তোমার মা এভাবে করে? তোমার 14 গোষ্ঠী করে? তোমার বংশ করে? তুমি এরকম করেছো কেন? এক খেলোয়াড় করে সেজন্য করেছো। ওরা তো ইহুদি, ওরা খ্রিস্টান। তোমার মাথায় চুল কেন? এই চুল কাটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই চুল, ওইভাবে চুল কাটা হারাম যার চুল অর্ধেক থাকে, অর্ধেক কেটে ফেলে। ছাতা চুল কাটা হারাম। এই বেটা, আগামীকাল সন্ধ্যা হয় না যেন মাথার চুল সব কেটে নিবা ছোট করে। এই যে আমার দিকে দেখো, সব সমান। ছাত্র জীবনে বলতাম, কে যদি চুল কাটা শিখে, তাহলে আমার মাথার চুল কাটা শিখতে পারে, আঁকা বাঁকা হোক, তাতে আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এভাবেই থাকলেই কি, আর আরো কিছু পড়লেই কি। এই চুল কাটা হারাম, এটা হলো ওদের অনুকরণ।
ইংলিশ মিডিয়ামে স্কুল চালাবে, ক্লাস 5 পর্যন্ত পড়ে নাকি ইংলিশ শিখাবে, ওকে মাইকেল মধুসূদন দত্ত বানাবে 5 পাস করার পরে। কিছুই শিখেনি, দু একটা বাক্য ইংরেজি শিখে টাকাটাই খালি বাসটা লুটে নিয়েছে। ও তো শিক্ষা আছে ম্যাট্রিকের পরে। ছেলের বয়স যখন 15-16 হবে, যখন ছেলে নিজে শ্রম দিয়ে পড়বে, দিন রাত যেদিন পরিশ্রম করবে, সেদিন শিখতে পারবে।